আসলে আপনার সাথে কোনো সাংবাদিকের কথা হয়েছে এবং এটা আসলে কতটুকু তারাই বিশ্বাস করে যে যখন তথ্যগুলো তারা প্রকাশ করছে? তারা যে তথ্যগুলো প্রকাশ করছে, তাদের তো মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়। তাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং তাদের ইভেন অনলাইনে একটা বিশাল প্ল্যাটফর্ম। তাদের প্রচুর সোশ্যাল মিডিয়া ভিত্তিক ইউটিউব চ্যানেল আছে। তাদের অনেক মানে সব জায়গায় যে প্রচারণা, যেটা বাংলাদেশের তাদের এই পার্টিকুলার প্রচারণাগুলো, তারা কিন্তু আমি তাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে। যেমন আমি প্রতিবারই যখন এরকম তারা নিউজ করে, আমি ওখানে খুবই স্ব-উদ্যোগে যেটা আমি করি, আমি একটা নোটস পাঠাই। কারণ আমি একটা লিস্ট করেছি, সেই লিস্টের মধ্যে প্রিন্ট মিডিয়ার সমস্ত বড় বড় নিউজ হাউস যেগুলো আছে, তাদের নিউজ এডিটর, ফরেন এডিটর সবার নাম আছে, ইমেইল আছে। তারপর একই সাথে আপনার ইভেন মাঝারি গোছের নিউজ পেপারও, টেলিভিশন চ্যানেলস, তাদেরকে যখন এরকম কিছু হয় তখন তাদেরকে আমি নোটস, একটা ক্লারিফিকেশন নোটস আমি নিজে মেইলে পাঠাই, আমার অফিস থেকে পাঠানো হয়। আমি আপনাকে যেমন একটা ছোট্ট কথা বলতে পারি, যেমন ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে, তারা কিন্তু খুব বড় মিডিয়া হাউস। ইকোনমিক টাইমস একজন রিপোর্টার আছে, নাম ধরে বলছি, দীপাঞ্জন রায় চৌধুরী। ওনার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার উপর আমি একটা টোটাল লাস্ট 3 মাসে উনি কি রিপোর্ট করছে সেটা আমি একটা অ্যানালিসিস করেছি, সেটা আমি সামনে রিভিল করবো। ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে এই নিউজের এগেনস্টের নোটস পাঠিয়েছি যে আসলে কি জিনিস আর আপনি কি লিখেছেন। তারা প্রথম কথা হচ্ছে, অ্যাজ এ হাউস কিন্তু আপনি যদি কোনো একটা নিউজ যদি রিপোর্ট করেন, তার এগেনস্টে কেউ যদি রিজয়েন্ডার পাঠায় অফিসিয়ালি, যেমন এখানে কিন্তু আইএসপিআর কিছু ক্লারিফিকেশন পাঠিয়েছিল, চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিছু ক্লারিফিকেশন, তখন আপনার নিউজের এগেনস্টে যদি সেটা যায়, আপনাকে যদি অফিসিয়ালি সেই চ্যানেলের রিজয়েন্ডার পাঠান, আপনি কিন্তু সেটা ছাপাতে আপনি এথিক্যালি বাধ্য। সম্ভবত যে কোনো মিডিয়া হাউসে কিন্তু ছাপায় যে আপনার নিউজের এগেনস্টে আসছে, তারপর রিজয়েন্ডার এগেনস্টে তারা যদি কিছু থাকে, তারা এদের করেন্সির নাম দেয়, তারপর তখন নিজের কোনো বক্তব্য দেয়। তারা কেউ ছাপায় নাই। ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে এতবার নোটস পাঠানোর পরেও কোনো কিছু তারা ছাপায় নাই। মজার ব্যাপার হচ্ছে, তাদের ভালো যে সমস্ত জার্নালিস্ট যাদের সাথে ইন্টারাকশন হয়েছে আমার, তারা কিন্তু দুইটা জিনিস জানে। তারা প্রথম কথা একটা জিনিস জানে যে বাংলাদেশে যে জিনিসটা ঘটছে এবং তারা যে জিনিসটা যে ফরম্যাটে ছাপাতে চাচ্ছে সেটা মিথ্যা। তারা নিজেরাও কিন্তু ভিতরে জিনিসটা জানে যে না, এরকম ঘটনা বোধহয় এরকম এক্স্যাক্টলি না। মানে তাদের ভারতের সাংবাদিকরা এইভাবে, তাহলে কিছু সাংবাদিক, নিশ্চয়ই সবাইকে এভাবে বলা ঠিক না, এভাবে আনএথিক্যালি তারা প্র্যাকটিস করছে তাদের এটা তাদের মিডিয়া এজেন্ডা, এটা তারা এজেন্ডা সেট করে ফেলছে এই সেন্সে যে আপনি যদি খেয়াল করেন, 1 অগাস্টের পর থেকে প্রথম 3 মাসে কিন্তু তাদের কথা বলার ইস্যুগুলো ছিল মাইনরিটি অ্যাটাক, যে মাইনরিটির উপর অ্যাটাক হয়েছে, এটা কি তারা টেনে অনেকদিন পর্যন্ত নিয়েছিল, ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পর থেকে তাদের মিডিয়াতে মাইনরিটি অ্যাটাক নিয়ে ওরকম কোনো কথা ওরকম নাই। তখন তারা জিনিসটাকে কি করলো, তারা একটা কনসার্টেড এফোর্ট করে তারা জিনিসটাকে বলার চেষ্টা করলো যে বাংলাদেশ ইজ টিল্টিং টুয়ার্ডস পাকিস্তান, তারপর বললো চায়না, তারপর বললো যে বাংলাদেশের রাইজ অফ ইসলামিজম, র্যাডিকালিজম। তো এই রাইজ অফ ইসলামিজম, র্যাডিকালিজমের ক্ষেত্রে তাদেরকে কিছু, যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকেও আমরা তাদের এই অপটিকটা এস্টাবলিশ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হেল্প করেছি। যেমন আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে একটা অবনতি হয়েছে এই লাস্ট কয়েকদিনে বেটার, বাট তার আগে আমি দিল্লিতে বসে দেখতাম যে মানুষজন একটু চিন্তা করতে, যে রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে চিন্তাকারী। এটা ইন্টারিম গভর্নমেন্ট, আমি যেটা বলছিলাম যে ফার্স্টে সাকসেসের কথা বলেছিলাম, ইকোনমিক সাকসেস, পলিটিক্যাল ফ্রন্ট আর আইন শৃঙ্খলা ফ্রন্টে কিন্তু ব্যর্থতা। এটা কিন্তু আমি নিজে যেহেতু গভর্নমেন্টের পার্ট ছোট হলো, সেটা আমি এখানে স্বীকার করে নিচ্ছি, যেটা এটা ব্যর্থতা। তো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো, তারপর রাস্তায় যে আপনার ইসলামিস্টদের, আমি ইসলামিস্ট শব্দটা এখানে ইউজ করছি, কিন্তু ইসলামিক শব্দটি একটু প্রবলেমেটিক, কারণ এটার যে ন্যারেটিভ এস্টাবলিশ করা হয়েছে সেটা কিন্তু মুশকিল। হাসিনার আমলে কিন্তু তার পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য তাদেরকে ভিকটিম মানে, কিন্তু এখানে ইসলামিস্ট বলতে বোঝাচ্ছে যে রাস্তায় যারা নামছে বা যারা এখানে ধরেন যে কোনো ইস্যুতে একটা মব ক্রিয়েট করার চেষ্টা করছে, বা আপনার ধরেন হয়তো স্বতঃস্ফূর্তভাবেই করছে, হয়তো কোনো খারাপ ইন্টেনশন নাই, কিন্তু সেটা কিন্তু অপটিক হিসেবে আমাদের জন্য খুব বাজে, এবং সেটাকে কিন্তু আমরা গ্রাউন্ডে তৈরি করে দিচ্ছি ইন্ডিয়াকে জিনিসটা আপনার হেল্প করার জন্য, তারা যেন এটা বলতে পারে। তো এই জিনিসগুলোকেই তারা ফুলায় ফাপায় অনেক কিছু ধরে বলে তারা জিনিসটাকে তাদের প্রথম একটা মন গড়া গল্প করছে। আর সেনাবাহিনী তাদের একটা সবসময় তাদের কাছে মনে হয় যে সেনাবাহিনীকে যদি সেনাবাহিনী বাংলাদেশে, টু বি অনেস্ট, বাংলাদেশে এই মুহূর্তে যদি বলেন সবচেয়ে স্টেবল ইনস্টিটিউশন কোনটা, সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী কিন্তু স্টেবল বলছে এই কারণে, কারণ আপনি যদি বলেন যে ব্যুরোক্রেসি, পুলিশ, এগুলো কিন্তু এখনো অনেক আওয়ামী রেমনেন্টস রয়ে গেছে, তারা কিন্তু অনেক কিছু স্টল করে রাখে ব্যুরোক্রেসিতে, পুলিশেও। কিন্তু সেনাবাহিনী কিন্তু লার্জলি স্টেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেনাবাহিনীর ব্যাকআপটা কিন্তু আছে, মানে সেনাবাহিনী কিন্তু দেশকে সাপোর্ট দিচ্ছে, এই ইন্টারিম রেজিমকে সাপোর্ট দিচ্ছে, তাই না? তাদের এই ব্যাকআপটা, তারা এখন পার্টিকুলারলি এই জায়গাটাকে টার্গেট করছে, তারা চেষ্টা করছে যে জনতাকে, সেনাবাহিনী, জনতা এবং এই এক্স্যাক্টলি, এটা তাদের এক ধরনের আমার কাছে, কিন্তু তাদেরকে সে বলে লাভ হয় না। কিন্তু কিছু জার্নালিস্ট আছে ভালো, তারা ইন্টারাকশন করছে, তাদেরকে আমি, যেমন আমার গত 1 মাসে আমি এক সপ্তাহে আমি
2জন জার্নালিস্টকে ভিসা ফ্যাসিলিটেট করে দিচ্ছি, তারা বাংলাদেশে আসছে, তারা বাংলাদেশের সরেজমিনে দেখবে, নিজেরা রিপোর্ট করবে, যেটা রিয়েল প্রপার রিপোর্টিং বলে। এভাবে কিছু কিছু এগিয়ে আসছে এবং আমরাও ইনভাইট করছি। সো তারা মনে হয় বাংলাদেশে এসে প্রপার রিপোর্টিং করবে, এসে সত্যটা তুলে ধরবে। তারা রিজয়েন্ডার যখন দেয়া হয়েছে সেই রিজয়েন্ডার ছাপছে না, ছাপছে না। এবং আপনি যখন কথা বলছেন তারা আপনার সাথে ভার্বালি এগ্রি করছে, কিন্তু তাদের কাজের মানে এক্সিকিউশন লেভেলে আমরা সেটা যেমন একটা কথা বলি, মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান নাম করা জার্নালিস্টও, অনেক বড় জার্নালিস্ট, তাদের সাথে যখন আমার মানে গ্যাদারিংয়ে দেখা হয় কোনো প্রোগ্রামে, অন্য প্রোগ্রামে হাই কমিশনের বাইরে, সেখানে তারা জানেন, স্বীকার করছে, তারা জানে এখানে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, তারা জানে শেখ হাসিনার বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু তারা তাদের পত্রিকা স্ট্যান্সে ঠিকই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা তারা করে যাচ্ছে। তারা কিন্তু ভিতরে ভিতরে জানে এখানে কোনো চান্স নাই, তারা এই জিনিসটা স্বীকার করেছে, বড় জার্নালিস্ট।